ঝামেলাও করতেছে এই বিডি র্যাম, এইভাবে কিভাবে করবো। তো সো আমাদের কম্পিটিশন অফ ব্যাকওয়ার্ড প্রোফাইল যেটা প্রিজমেটিক চ্যানেলের জন্য এখানে 4টা মেথড আছে। একটা হলো গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথড, ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড, একটা স্টেপ মেথড আর একটা স্ট্যান্ডার্ড স্টেপ মেথড। এখানে তিনটার জন্য 4টার জন্য 4টা প্রবলেম করে দেওয়া আছে। এক্সাম্পল, এই প্রবলেমগুলো দেখবা। যেমন এক্সাম্পল ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড যেটা প্রথমটা মেথডটার মধ্যে এই একটা 5-4 এক্সাম্পল করে দেওয়া আছে। এই এক্সাম্পলের মধ্যে একটা কনসেশন দেওয়া আছে এবং বলা আছে যে নর্মাল ডেপথ দেওয়া আছে এটার 1.5 মিটার। যদি একটা 3 মিটারের এই কনসেশনের মধ্যে 3 মিটার একটা দেওয়া হয়, ওয়্যার দেওয়া হয়, ড্যাম দেওয়া হয় 3 মিটারের, 3 মিটার হাইটের, তাহলে এর আপস্ট্রিমে কি অবস্থা হবে? obtain the surface at the upstream of the weir। এটা হলো এই প্রবলেমটা। এই কনসেশনটার মধ্যে 50 মিটার উইডথ এবং 1.5 মিটার এবং সাইড স্লোপ 1 দেওয়া আছে। তো এই স্ট্যান্ডার্ড স্টেপ মেথডের প্রবলেমটা এখানে টেবিলে করে দেওয়া আছে। এখানে প্রথমে ভেলোসিটি বের করছে, পরে কিউ বের করছে, ফোর্ড নাম্বার বের করছে। ফোর্ড নাম্বার দেখা গেছে 0.16 লেস দেন 1। এটা মনে গত ক্লাসে তোমাদের করিয়েছিলাম, আমি একটু চেক করবো, ভিডিওতে দেখো তো। তো এই প্রবলেমটা করবা লিখে দেখে। এখন এটা কিন্তু তোমার আলটিমেটলি এইখানে স্টেপগুলো কিউবিলিটি সাম হয়ে এখানে যে ডিসটেন্সটা হবে সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স অফ ইনফ্লুয়েন্স আর দ্য আপস্ট্রিম, যেটা আমরা একবারে করেছিলাম আগে সিম্পল মেথডে। এটা হলো এই ইকুয়েশন দিয়ে। এই ইকুয়েশনটা কি? এই ইকুয়েশনটা হচ্ছে গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো ইকুয়েশন, যেটা আমরা শিখেছিলাম ডি এক্স বাই ডি ওয়াই উল্টা ইকুয়াল টু 1 মাইনাস ফোর্ড নাম্বার স্কোয়ার ডিভাইডেড বাই 1 S0 মাইনাস SF। এটার উল্টা আর কি। এটা হচ্ছে ডিএক্স। এখানে সব দেওয়া আছে। এখানে S0টা গিভেন, SF টা বের করতে হবে আর ফোর্ড নাম্বারটা বের করতে হবে ফর ওয়াই। তো এখানে ফোর্ড নাম্বারটা স্কোয়ারটা বের করে দেওয়া হয়েছে। এটা ফোর্ড নাম্বার স্কোয়ার, এটা হচ্ছে SF, বাস SF বার। তো SF টা দিয়ে এই দুইটা এইটা 1 মাইনাস ফোর্ড নাম্বার স্কোয়ার S0 মাইনাস SF, এটাকে এই কলাম 1 1 2 3 4 5 6 7 8 9 9টা হচ্ছে 7/8, তাই না? 7 ভাগ 8। 10টা হলো x। এই x কিভাবে বের করলে এখানে দেখবা xটা কলাম 10 আকারে দেওয়া আছে। আর এটা হচ্ছে কলাম 11 একটা আছে এখানে, সেটা হচ্ছে সামেশন অফ কলাম 11 হচ্ছে সামেশন অফ ডেল্টা x ইজ ইকুয়াল টু x। প্রত্যেকটা স্টেপের মধ্যে একটা ডেল্টা x1 আছে, ডেল্টা x2 আছে, এখানে ডেল্টা y(x2) আছে এখানে, এবং আলটিমেটলি 1.515 পর্যন্ত ক্যালকুলেট করেছে এখানে। সেই ডিসটেন্সটা বের করবে। তোমাদের কিন্তু এটা বলছিলাম, এটা হোমওয়ার্ক করবা। এই এক্সামটা দেখে দেখে করবা, ঠিক আছে? এটা প্রবলেমটা এখানে করে দেওয়া আছে, পরিষ্কারভাবে পড়বা এবং করবা দেখে দেখে। না বুঝলে তোমরা কিন্তু না বুঝলে কিন্তু এটা কিভাবে আমার সাথে কমিউনিকেট করবা। ক্লাস তো আজকে শেষ, দরকার একটা ক্লাস দিব না আমি চাইলে এর মধ্যে। তো এইটুকু হচ্ছে আমাদের প্রবলেমটা। এখানে আঁকা হয়েছে এইভাবে। এরপর ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড হচ্ছে এই ইকুয়েশনটা ডিরাইভ করা বলছিলাম তোমাদের। এই ইকুয়েশনটা দিয়ে করা হয়। এই ইকুয়েশনটার যে ইন্টিগ্রাল গুলো সেগুলি বইয়ের অ্যাপেন্ডিক্স ডিতে আছে। দেখি আমি তোমাদের ভিডিওতে এগুলো করা আছে কিনা। ভিডিওর মধ্যে লাস্ট ক্লাসে এগুলো কি করলাম নাকি দেখি। সেকশন এ উইক 11 না 12, 6 তারিখ 10/15।
ভিডিওটা অন করতেছি আমি, গত ক্লাসেরটা কোন পর্যন্ত আছে এটা আবার দেখে নিই। সো 15.3 তে ভিডিওটা একটু দেখে দেখো কি কোন পর্যন্ত ক্লাস করা আছে আমাদের, দেখি দেখা যাচ্ছে ভিডিওটা। এই তো এগুলো তো করা হয়েছিল, তাই না? এই প্রবলেমটা করে দেওয়া হয়েছিল, কথা তো বলো না কেউ, এইগুলো করে দেওয়া হয়েছিল, বোঝানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা করে দেওয়া আছে এখানে। তোমার শুধু এক্সাম্পল 5.2টা করে দেওয়া আছে। আমরা এখন যাই নিচের দিকে। নিচের দিকে এই প্রবলেমটা করবা, স্টেপ মেথড। ঠিক আছে স্যার, আজকের লেকচারটা বাদে বাকি যে লেকচারগুলো ছিল ওগুলো না সিলেবাস? হ্যাঁ, না আমি আজকের লেকচারটা কেন বাদ হবে? স্যার, সিলেবাসে কি আজকে লেকচার থাকবে? অবশ্যই, না থাকলেও তোমরা ভিডিও দেখে নিবা বি সেকশনের। বি সেকশন ভিডিওটা তোমরা আপলোড করে দিব না, আমি পড়িয়েছি গত ক্লাসে ওদেরকে। হ্যাঁ, তো আমরা গত ক্লাস পর্যন্ত আমাদের করা আছে, এটা কিন্তু আমাদের করে দেওয়া আছে, আমরা গত ক্লাসে এটা পড়িয়েছিলাম। আর এখন যেটা অ্যাড করছি আমরা, আমাদের তো করে দেওয়া ছিল, দেখছো? ওই যে অ্যাসাইনমেন্ট টু টেস্ট বলা 22 তারিখে 11 AM 15 মিনিটস নিউ শেয়ার দিয়ে আমরা ক্লাসে যাই। এখন তো এখানে যেটা আছে সেটা এক্সাম্পল, বইয়ের পরীক্ষার জন্য এক্সাম্পল। এইটা ডিরাইভেশনটা লাগবে। তোমাদের লিখে দিচ্ছি আমি। এই যে এই প্রবলেমটা, এই ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড যেটা আছে, সেকেন্ড মেথডটা, এটা হলো এক্সপ্রেশনটা হলো এইটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা ডিরাইভ করবা, ডিরাইভেশনটা আছে ডিরাইভ দেখে উপর থেকে দেখে ডিরাইভ করবা। ডিরাইভ বইয়ের মধ্যে ভেন্টিচুর বইয়েতে ইকুয়েশনটা ডিরাইভ করে এইভাবে দেওয়া আছে। এখানে বইয়েতে ডিরাইভ করে দেওয়া আছে হচ্ছে তোমার এটা ইকুয়েশন নাম্বার 10 এটা 10 ভেন্টিচুর বইয়েতে ইকুয়েশন 10 এটা ডিরাইভ করা তোমাদের হোম টাস্ক। যেহেতু ডিরাইভেশন আমি ক্লাসে করাতে পারি না সময়ের অভাবে, দেখে নিবা এখানে স্টেপ বাই স্টেপ কিভাবে করিয়েছে। এবং এটার সলিউশনের জন্য এই ইন্টিগ্রাল গুলো লাগে। এই ইন্টিগ্রাল গুলো কিন্তু এই ইন্টিগ্রালের ভ্যালুগুলো তোমার অ্যাপেন্ডিক্স দিতে আছে, তো পরীক্ষা হলে তো এত ডি দেওয়া যাবে না, তো এটা দেখে রাখবো আর কি। আমি যদি টেবিল দিয়ে দিই তাহলে করতে পারবে না, করতে পারবে না।
তো এটা হলো এই প্রবলেম একটা করে দেওয়া আছে এখানে, সেই প্রবলেম অনুযায়ী দেখবা এটা প্রবলেম হচ্ছে 5 এর জন্য, ঠিক আছে? এটা দেখবা এক্সাম্পলটা। এক্সাম্পলের জন্য টেবিল লাগে, এই টেবিল হলো অ্যাপেন্ডিক্সে আছে, অ্যাপেন্ডিক্স ডি তে আছে বইতে, এই দেখছো করে ফেলছে বই, এই ভ্যালুগুলো নিয়ে করে ফেলছে ইন্টিগ্রালের ভ্যালুগুলো। সেই কিসের ইন্টিগ্রাল? এই যে ইকুয়েশন 10 এই যে ইন্টিগ্রাল, এই যে ভ্যালুগুলো ফাংশন অফ u টু n, ফাংশন অফ u1 n, ফাংশন অফ v2 j, এগুলো কিন্তু বইতে অ্যাপেন্ডিক্স দিতে বইয়ের মধ্যে আছে, বইতে ভেন্টিচুর বইতে, শীটের মধ্যেও নাই, বইতে আছে। তো অ্যাপেন্ডিক্সে দেখে এই ভ্যালুগুলো নিয়ে করা হয়েছে প্রবলেমটা। এটা হলো গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথড। আচ্ছা, পরেরটা হচ্ছে স্টেপ মেথড। এটা কি ইন্টারেস্টিং, স্টেপ মেথড। কিসের মেথড এগুলো? মেথড অফ কম্পিউটেশন অফ গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। এটা ডাইরেক্ট স্টেপ মেথড তোমরা লিখতে পারো, স্টেপ মেথড, ডাইরেক্ট স্টেপ মেথড, এটাকে ডাইরেক্ট স্টেপ মেথড বলা যায়। দেখতে পাচ্ছ? স্টেপ মেথডের ইকুয়েশনটা হচ্ছে এটা। এই ইকুয়েশনটা কিভাবে আসলো? টোটাল এনার্জি এট সেকশন 1 ইকুয়াল টু টোটাল এনার্জি এট সেকশন 2 ইকুয়েট করে ডিফারেন্স অফ স্পেসিফিক এনার্জি ডেল্টা এক্স কিভাবে পাচ্ছি? ডিফারেন্স অফ স্পেসিফিক এনার্জি, এখানে E2, এখানে E1, হ্যাঁ E1, E2 ইজ ইকুয়াল টু Y1 Y2 প্লাস V স্কোয়ার বাই 2G, এখানে হলো E1 ইজ ইকুয়াল টু Y1 প্লাস V1 স্কোয়ার বাই 2G। এই দুইটা ডিফারেন্স আমরা পেয়ে যাব, পরে আমরা ডিভাইডেড বাই S0 মাইনাস SF করবো, এটার থেকে ডিরাইভ করা যায়। তো টোটাল এনার্জি এট সেকশন 1 ইকুয়াল টু টোটাল এনার্জি এট সেকশন 2 দিয়ে ডেল্টা এক্সটা পেয়ে যাচ্ছি আমরা, ডিফারেন্স। তো এই ইকুয়েশনটা আমরা ইউজ করব একটা প্রবলেমের মধ্যে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে তোমাকে এসএফটা কিভাবে বের করবা। এসএফটা এই ইকুয়েশন দিয়ে বের করবা। এসএফ ইজ ইকুয়াল টু মেনিস ইকুয়েশন, যেটা তোমাদের ফারজানা আছে নাকি? ফারজানা রূপ, হ্যাঁ স্যার আছি। এই ফারজানা তোমাদের বলছিলাম না যে এসএফটা বের করবা বা এইভাবে মেনিস ইকুয়েশন থেকে। এখানে ওয়াইটা ধরবা, ওয়াইটা ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, মানে দুইটা সেকশনের মাঝখানে এভারেজ ডেপথ। যদি একটা সেকশন ধরো, তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মাঝখানে এভারেজ বেরোটা। যেমন আমি যদি মনে করি যে না আমি একটা স্টেপ করব, তাহলে এখানে ওয়াইটা কি হবে? ওয়াই বারটা এভারেজ, এই ডেল্টা এক্স একটা স্টেপে করবা, তার মানে এখানে ওয়াই ধরবা, গ্র্যাজুয়ালি ভেরিড ফর ডেপথ কত ধরবা? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, এই ডেপটা দিয়ে তুমি করবা। হ্যাঁ, যদি তুমি না আমি ভাগ করো, 5টা ভাগে ভাগ করলাম, এরকম ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে এটার এই ডেল্টা x1, ডেল্টা x2, ডেল্টা y(x3) এভাবে যাবে। তখন তুমি কিন্তু আবার এই দুইটা, এই ডেপটা y1, এই দুইটা y2, এইটার মাঝখানে ডেপটা ধরবা y1 y2 বাই 2। এইভাবে স্টেপ করে আগা যেতে হবে। বুঝতে পারছো কিছু? জি স্যার, ভাগ করে নিলে তো হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ তোমাকে কিন্তু বলছিলাম আমি, তুমি আমাকে ফোন দিছিলা। তো এইভাবে এই টেবিলটা একটা প্রবলেম করে দেওয়া হচ্ছে 5-6 এর মধ্যে। শুধু আমাদের বিষয় হচ্ছে yn এবং y2 বের করা। yn বের করতে হবে আর yc বের করতে হবে। এখানে কিন্তু এখানে চার্টের মাধ্যমে করা হয়েছে, yc বের করছে ফ্রম টেবল। তোমরা বই থেকে ফিগার 4-6-4-1 ফর ক্রিটিক্যাল ফ্লো এটা বের করতে ইউজ করবা, ঠিক আছে? আর নরমাল ডেপথের জন্য ফিগার ভেন্টিচুর বইতে 6.1 আজও আদ করিয়েছে এগুলো। আবার y1 y2 না পেলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেখানে একটা স্লুইস গেট নিয়ে পানি যাচ্ছে, এখানে ডেপথ হচ্ছে 0.01 এবং আলটিমেটলি yn হচ্ছে 0.038। তাহলে yc-টা আমাদের বেরিয়ে আসে আগেই। yc-টা হচ্ছে তোমার এখানে কত? yc-টা
0.69 দেখছো 0.69 এর উপরে না 0.69 তাহলে এটা কি ডেপথ এটা হচ্ছে স্টিপ স্লোপ এবং আমাদের কম্পিটিশন করতে হবে এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত করতে হবে yn পর্যন্ত yc তো দেওয়া আছে উপরে এই জন্য yc is greater than yn আচ্ছা এখন টেবিলের মধ্যে কি করছে দেখো y এরিয়া বের করছে এখানে এরিয়া বের করছে এখানে ভেলোসিটি বের করছে এখানে e বের করছে e বের করছে কি হবে বলো দেখি y1 প্লাস ভেলোসিটি হেড v স্কয়ার ডিভাইডেড 2g এই ডেপটা ধরছে প্রথমে এটা পরে এটা করছে পরে এটা করছে পরে এটা বুঝতে পারছো টেবিলটার মধ্যে y ধরছে একটা কি ধরছে এটা স্টার্ট করলো কোথা থেকে 0.17 থেকে দেখছো এরপরে আরেকটু ভাগ করলো 0.25 এরপর 0.3 এরপর 0.35 এভাবে ভাগ করে কোন পর্যন্ত গেল এই নরমাল ডেপথ পর্যন্ত গেল কয়টা ভাগ করছে কয়টা ভাগে ভাগ করছে এখানে দেখো তো 1 কয়টা ভাগে 2 3 4 5 তাই না পাঁচটার মধ্যে 0.01 একটা ডেপথ পরে 0.25 একটা ডেপথ এই দুটার এভারেজ ডেপথ কত সেটা দিয়ে অ্যাসেপ্টটা বের করছে কিন্তু এখানে এই অ্যাসেপ্টটা দেখবা এই যে অ্যাসেপ্টটা দেখছো সিমিলারলি ডেল্টা ইও বের করছে এখানে y বার তো দেওয়া আছে এরিয়া বের করছে এগুলা করে এটা ক্যালকুলেট করা হয়েছে এবং ডেল্টা এক্স বের করছে কি হবে এটা ডিভাইডেড বাই ডেল্টা ই ডেল্টা ই ডিভাইডেড বাই এই কলামটা ডিভাইডেড বাই এই কলামটা তার মানে কি কলামটা কি এখানে সময় ফোন করতেছে মানুষ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কলাম এবং এটা প্রত্যেকটাই কিন্তু এই পাঁচটা ভাগে ভাগ করেছে 1 স্ট্রিপ 1 2 3 4 5 স্ট্রিপে ভাগ করছে এখানে 1 2 3 4 5 তাহলে এটা হচ্ছে y1 এটা হলো y2 y3 y4 y5 টা এখানে পয়েন্ট লাস্টেরটা ডেপটা আর ডিসটেন্সটা কি x1 x2 ডেল্টা x2 ডেল্টা x3 ডেল্টা x4 এটা এইভাবে যাবে বুঝতে পারছো এইগুলো বেরিয়ে গেল এখন এগুলি বের করার জন্য আমার ইকুয়েশনটা হচ্ছে এখানে লাগতেছে কলাম 12 ইকুয়াল টু আমাদের হচ্ছে কলাম 12 টা হচ্ছে ইকুয়াল টু কলাম 12 হচ্ছে কলাম 4 ডিভাইডেড বাই 11 বুঝতে পারছো 4/11 এটা হচ্ছে কলাম 4/11 আর এটা হচ্ছে সামেশন কলাম 13 হচ্ছে কলাম 12 ইকুয়াল টু কলাম 13 হচ্ছে সামেশন অফ ডেল্টা এক্স এই এর মাঝখানে ভ্যালুগুলো কিন্তু এভারেজ y1 y2 এই দুটার এভারেজ y1 y2 কি বার কি এই দুটা y1 বার হচ্ছে
এই দুটার এভারেজ কোন দুইটা? এই y1 এবং y2 এর এভারেজ কত দেখো, এটা দিয়ে যত এরিয়া বের করবা, বি তো দেওয়াই আছে, এরিয়া বের করবা এই y দিয়ে, y বার দিয়ে, আর বার বের করবা, ভি বার বের করবা ভেনিস ইকুয়েশন থেকে, আর এটা এসএফ বার বের করবা ভেনিস ইকুয়েশন থেকে, এবং s0 মাইনাস s এর ডিফারেন্স করবা, করলে এই টার্মটা চলে আসবে কলাম 11। আলটিমেটলি কলাম 11 কে ভাগ দিতে হবে ডেল্টা ই দিয়ে। ডেল্টা ই কি? এই যে এটা ডেল্টা ইটা হচ্ছে ডেল্টা ই, এটা 5 হবে, হ্যাঁ 5 হবে। ডেল্টা ই 5 না কলাম 5, কলাম 5, কলাম 5 বাই বুঝতে পারছো? এটা কিন্তু করবা। এক্সাম্পল 5 কত 5 6 এবং এটার ফিগারটা শুধু তোমাকে ওয়াইসি এবং ওয়াইএন যেভাবে পারো না কেন বের করতে হবে। এখানে ওয়াইএন বের করতে হবে। আমার চার্ট দিয়ে দিলে, চার্টের থেকে বের করে চার্ট নিয়ে দিয়ে কি করবা? ট্রায়াল এন্ড এরর মেথড করবা। এখানে ওয়াইসি বেরিয়েছে 0.69 আর ওয়াইএন বেরিয়েছে 0.43, দেখতে পাচ্ছ? 0.43। তো এগুলি চার্ট থেকে বেরোইছে, চার্ট থেকে বাইর করে শিখবা, তা না হলে ট্রায়াল এন্ড এরর মেথড করবা। ট্রায়াল এন্ড এরর মেথড যেটা আজও শিখিয়েছে। তো এইভাবে এই প্রবলেমটা করবা। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আরেকটা, যেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো ইন নন প্রিজমেটিক চ্যানেল। নন প্রিজমেটিক চ্যানেল কি? যখন ক্রস সেকশনটা ডিফার করে, এখানে একটা ক্রস সেকশন, এখানে আরেকটা ক্রস সেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওভার প্ল্যানের মধ্যে। বটম উইডটা ধরো এখানে 10 আছে, কিছুক্ষণ পর 1 কিলোমিটার গেলে 20 হয়ে গেল, তাহলে এটা কি বলা হয়? নন প্রিজমেটিক চ্যানেল না? ক্রস সেকশন ইজ নট সেম ইন এভরি সেকশন। এটার জন্য এই কোশ্চেনটা হলো বেসিক ইকুয়েশনটা হলো এটা ক্যালকুলেট করার জন্য এনার্জি ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে প্রবলেমটা করতে হবে। এটা স্ট্যান্ডার্ড স্টেপ মেথড। এই মেথডের জন্য এই চ্যাপ্টার কিভাবে বের করবো এখানে দেওয়া আছে, এইচ ই কে এগুলো দেওয়া আছে, এক্সপানশন এনার্জি লস, আর এটা হলো ফ্রিকশন এনার্জি লস। এক্সপানশন তো আমরা ফ্লুইড মেকানিক্সে করেছি, ভেলোসিটি হেডের স্কয়ারের ডিফারেন্স ডিভাইডেড বাই 2g ইনটু k। হ্যাঁ, এগুলো তো ফ্লুইড মেকানিক্সে পড়েছি, ফ্লুইড মেকানিক্সে। আর এটা তো তোমাদের হেড লস আমরা জানি, জেড এসএফ বার ইনটু ডেল্টা এক্স। এখন এই প্রবলেমটা ইকুয়েশন 5-7 এর মধ্যে করে দেওয়া আছে। এই 5-7 এক্সাম্পল 5-7টা করবা। এই এক্সাম্পল 5-7টা আমরা দেখি কিভাবে করা যায়। এই দেখো করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে এখানে? প্রবলেমটা কি আগে পড়ো, প্রবলেমটা বুঝতে পারছো? প্রবলেমটা একটু পড়ি আমি। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রবলেমটা আমি পড়ি। প্রবলেমটা না বুঝলে বোঝা যাবে না। A certain ridge in a river can be idealized by a trapezoidal channel. Side slope 1:1. হ্যাঁ, z দেওয়া আছে 1:1। আবার বি দেওয়া আছে, একটা সেকশনে বি দেওয়া আছে 10 মিটার, এরপরে 1 কিলোমিটার দূরে দেওয়া আছে 20 মিটার। এখানে 10 মিটার বি, এখানে বি দেওয়া আছে 20 মিটার। ডিস্টেন্সটা হচ্ছে তোমার 1 কিলোমিটার দূরে। তার মানে কি হলো? চ্যানেলটা চেঞ্জ হয়ে গেল না, ক্রস সেকশনটা চেঞ্জ হয়ে গেল, যার ফলে আমাকে স্ট্যান্ডার্ড স্টেপ মেথড করতে হবে। স্ট্যান্ডার্ড স্টেপ মেথড ফর নন ইউনিফর্ম চ্যানেল, সরি প্রিজমেটিক, নন প্রিজমেটিক চ্যানেল। নন প্রিজমেটিক চ্যানেল বোঝো তো? যেটা ক্রস সেকশনটা সেম থাকে না, সেই চ্যানেলটাকে নন প্রিজমেটিক চ্যানেল বলা হয়। এখানে একটা ক্রস সেকশন, এরপরে পরে গিয়ে আরেকটা সেকশন হয়ে গেল, তার মানে কি নন প্রিজমেটিক না?
বি চেঞ্জ হয়ে গেল, ডেপথ চেঞ্জ হয়ে যাবে। বি চেঞ্জ হয়ে গেলে কি হবে? অটোমেটিক্যালি ডেপথ চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য ডেপথ এট সেকশন 200, 800, 600 এবং 800 মিটার ডিস্টেন্স। তো প্রবলেমটার মধ্যে দেখো দেওয়া আছে হোয়াট উইল বি ডেপথ, ডেপথ বের করতে হবে। ডেপথ এট 1.8 and 0.6 এবং 0.2 কিলোমিটার ডিস্টেন্সে। তার মানে কি এখানে ওয়াইটা বের করতে হবে, এক্স দেওয়া আছে। আগের গুলো তো কি ছিল? ওয়াই দেওয়া ছিল, আমরা এক্স বের করছি কিন্তু, তাই না? এখানে এক্স দেওয়া আছে, ওয়াই বের করতে হবে। এই জন্য নন প্রিজমেটিক চ্যানেল তো এটাকে স্ট্যান্ডার্ড স্টেপ মেথডে করতে হবে। বুঝতে পারছো? যেমন এখানে ভাগ করা হয়েছে 0 ডাউন স্ট্রিম থেকে। এই চ্যানেল এখানে চ্যানেলটা কি আমি এখানে তোমার উইথ এরকম 20, আর এখানে ডেপটা হবে, ডেপটা আমি আলাদা আঁকি। ডেপটা এখানে কত হবে এটা আমরা জানি না, বের করতে হবে। তো 20 থেকে আরম্ভ করে এদিকে গেছে 20 বি, এখানে 0 ধরা হয়েছে, দেখছো? বি ইজ ইকুয়াল টু 20, এখানে 0 ধরা হয়েছে এক্স। এরপর 200 মিটার, 200 মিটার বি কত হবে? 18 হবে না? যদি 0-তে 20 হয় এবং 1000-এ 10 হয়, লিনিয়ারলি ভেরি করলে এখানে বিটা কমে যাবে না 2 মিটার? সিমিলারলি 400 থেকে 16 হলো, 14 হলো, এটা হলো। বুঝতে পারছো? এই দুইটা কলা ইম্পর্টেন্ট, বি বের করা এবং জেড বের করা। জেড গুলো তো আমরা জানি, জেড গুলো কি 200 এর জন্য যদি হয় তাহলে এখানে বেড কত, জেড কত? উইথ জেড এর ভ্যালু 0.2, 0 যদি হয় তাহলে 0.2 না জেড বটম। এরপরে 200 এ গিয়া 0.4, 0.6, 0.8। আচ্ছা, y1 তখন কি হবে? y1টা হবে কি ধরো 5 দেওয়া আছে গিভেন এটা। এরপরে জেড ডিস্টেন্স দূরে এখানে ডিফারেন্স হলো 0.1। আলটিমেটলি এখানে কি হবে? ওয়াইটা 0.49 ধরা হয়েছে, 49 ধরে করা হয়েছে এখানে। তো এখানে ওয়াই প্লাস এই যে এই কলামটা আর এই কলামটা মিলে গেলেই আমাদের কারেক্ট হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কারেক্ট হয় না এখনো। তো যখনই এই দুইটা ডেপথ এক হয়ে যাবে তখনই আমরা এই ডেপথটাকে, এই এক্সটাকে, ওয়াইটাকে ঠিক ধরবো। এই ওয়াই, এখানে ওয়াই দেখো কারেক্ট লেখা আছে লাস্টের দিকে, কারেক্ট, বিকজ এই কলাম আর এই কলামটা সেম। দ্যাট মিনস এনার্জি ইকুয়েশন যেটা আমরা লিখেছিলাম আগে বেসিক্যালি সেটা ভ্যালিড হয়েছে। এই ইকুয়েশনটা ভ্যালিড করার জন্য তোমাকে ট্রায়াল এন্ড এরর দিয়ে এই ইকুয়েশনটা বের করতে হবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কম্পিউটার প্রোগ্রামিং করে এক্সেলের মধ্যে করতে পারো এটা। ঠিক আছে, দেখে দেখে করবা, এটা বুঝে বুঝে। হ্যাঁ, এই দেওয়া আছে ভ্যালুগুলো করে ফেলবা। আর বইয়েতে কিন্তু অনেক প্রবলেম করে দেওয়া আছে, এতগুলো করতে পারবা না, এখানে যেগুলো আছে এগুলি করবা। ঠিক আছে, প্রান্ত আসো নাকি? আনন্দা, জি স্যার। কি অবস্থা বলো দেখি তোমার? এই তো স্যার। তোমাদের এখানে আমরা 4টা মেথডে 4টা প্রবলেম এখানে আছে, সেই 4টা প্রবলেম করলেই হবে। জি এটা স্যার। কিন্তু আমরা কম্পিউটেশন করছি, কিন্তু আগে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি করছিলাম, মনে আছে? একটা স্টেপ ধরতে হবে, 2টা স্টেপ ধরলাম, ওয়াই দিয়ে করলাম, কে দিয়ে করলাম, জেড দিয়ে করলাম। এগুলো হলো বেসিক, অন্য ওই বেসিক প্রবলেম থেকে আরম্ভ করা, ক্যালকুলেশন করা। বেসিক ইকুয়েশনটা টোটাল এনার্জি ইকুয়েশনটা সেম,
কিন্তু ডাইনামিক ইকুয়েশনটা ডাইরেক্টলি এখানে করে নাই। ডাইনামিক ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড স্টেপ মেথডে করা হয়েছে, সরি গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মেথডে করা হয়েছে সেটা। বাকিগুলো কিন্তু বেসিক ইকুয়েশন থেকে টোটাল এনার্জি এট সেকশন 1 সেকশন 2 তে সমান সেটা ধরে ইকুয়েশন গুলো বের করা হয়েছে। তো চারটা মেথডের মধ্যে চারটা প্রবলেম করা আছে, এগুলি বাসায় গিয়ে করবা। এটুকু শেষ আমার। এটা হলো প্রবলেমটা এটার মধ্যে। তো আপ টু দিস আমরা করব। এই পর্যন্ত আমাদের করা এক্সাম এইটুকু। এক্সাম্পল 5, 5.1, 5.2, 5.3, হ্যাঁ 5.3 তো করে ফেলছো আগে। 5.4, 5.6, 5.7 এই প্রবলেমগুলো এক্সাম্পলগুলো এখান থেকে দেখবা। 5.7 এই যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য চিন্তা করো না, পরীক্ষার জন্য 2টা স্টেপ করবা, 3টা স্টেপ করবা, এত অসুবিধা নাই। আমি বুঝবো যে না করতে যাচ্ছিল শেষ করে নাই, নো প্রবলেম। জি স্যার। বুঝতে পারছো? তোমরা এরকম মনে করো না স্যার পুরোটা নাম্বার দিবে না, আমি এরকম না। বাট এই দেখো এখানে 5টা স্টেপ, তুমি যদি 2টা স্টেপও করতে পারো, সে আগাচ্ছে, সে শিওর সে করতে পারবে। এগুলো হইলে হলো, 2টা স্টেপ হইলে হলো। আমি বলবো মিনিমাম 3 স্টেপ করো। তুমি 4টা করে তো আমার জন্য সুবিধা, অসুবিধা নাই। 5টা 3টা করলাম মিনিমাম, ম্যাক্সিমাম করলে তো কোনো অসুবিধা নেই। 5টা করলাম, দেখে দেখে বুঝবা এগুলো ভেরি ইজি। এবং পুরো সলিউশন করে দেওয়া আছে এখানে বইয়ের মধ্যে আছে। কিন্তু বইয়ের মধ্যে যেগুলো আছে ভেন্টিচুর বইতে সেগুলো হলো এফপিএস সিস্টেমে। তো তোমাদের একটা কথা বলি, ওয়াইসি এবং ওয়াইএন দেওয়াটা শিখবা। আমি দিয়ে দেই তাহলে হয়ে গেল, না দিয়ে দিলে বের করতে হবে। বের করতে হবে যদি দিয়ে দিই, একটা দিয়ে দিই ধরো ওয়াইসিটা বের করতে হবে, ওয়াইএন দিয়ে দিলে ওয়াইসিটা বের করতে হবে। সুবিধা অনুযায়ী আমি পরীক্ষার মধ্যে এটা করে দিব, ঠিক আছে? বের জি করতে স্যার। গেলে তুমি মনে করো যে না 2টা স্টেপ দেখাই দিয়ে আমি এইটা বের করলাম তাড়াতাড়ি করে, পুরোটা করতে পারলাম না। তুমি ইন দিস ওয়ে উই ক্যান গেট ট্রায়াল এন্ড এরর, উই ক্যান গেট দিস ভ্যালু, এটাও লিখে দিলে আমি বুঝবো না সে বুঝতেছি। আমার কথা হলো তোমরা বোঝো কিনা সেটা পরীক্ষার মধ্যে তুমি যেভাবে লেখো অসুবিধা নেই, ঠিক আছে? জি স্যার। কারণদা জি স্যার। কোনো অসুবিধা আছে বলো আজকে ক্লাসে? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কে যেন ফারজানা ওকে আমাকে ফোন করছিল একটা প্রবলেম নিয়ে। কোনো অসুবিধা আছে? না এই স্যার। প্রবলেমটা দেখে নিও আর কি। এই বইয়ের ডিরাইভেশনটার কথা বলছি, এই যে ইন্টিগ্রেশন জি গ্রাফিক্যাল স্যার। টেবুলার ফর্মে, এটা কিন্তু ডিরাইভ করতে বলছি আমি। ডিরাইভটা শিখবা। আর প্রবলেমটা তো বড় টেবিল লাগে, টেবিল তো জি পরীক্ষার স্যার। মধ্যে নাও দিতে পারি, সেজন্য পরীক্ষার মধ্যে এইসব প্রবলেম নাও আসতে পারে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস মেথড। এই মেথডটা কি সেটা বোঝার জন্য ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড। এটা কিন্তু আগে পুরানো নিয়মে করা হইতো, বিকজ আগে কম্পিউটার ছিল না, কম্পিউটেশন ছিল না। সেই জন্য আমাদের টেবুলার ফর্মে ডেটা দেওয়া হতো, ইন্টিগ্রাল দেওয়া হতো, সেই ইন্টিগ্রেশন দেখে আমাদের সলিউশন করতাম। এটা আগে। এখন তো অনেক কম্পিউটার হয়ে গেছে, এইসব মেথড ইনভ্যালিড, অথবা এইসব মেথডগুলো কম্পিউটার প্রোগ্রামিং এর মধ্যে দেওয়া হয়ে গেছে ডাটাগুলো। সেই জন্য এটা জাস্ট প্রসিডিউরটা জেনে রাখো আর কি, ডিরাইভেশনটা, ঠিক আছে? জি স্যার। বইতে আছে দেখবা ইকুয়েশন নাম্বার 10 বইতে, ভেন্টিচুর বইতে ডিরাইভ করে দেওয়া আছে, এইভাবেই করে দেওয়া আছে। তো আলটিমেটলি এই 5 বাদ দিচ্ছি আমি, প্রবলেমটা বাদ দিচ্ছি, বাট এই মেথডটা করো, এই মেথডটা ডাইরেক্ট স্টেপ মেথড, দিস ইজ ওকে। এটা এই ইকুয়েশনটা ইউজ করতে হয়, এবং এই ইকুয়েশনগুলোর জন্য এইভাবে এই ইকুয়েশন এইটা লাগে। আর এটা হলো তোমার প্রবলেমটা, হ্যাঁ, ইকুয়েশন 5-6। এবং ইকুয়েশন 5-7টা হলো স্ট্যান্ডার্ড স্টেপ মেথড ফর নন প্রিজমেটিক চ্যানেল। এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা, এবং এটার জন্য প্রবলেমটা বুঝে করবা, পরে বুঝবা না? জি এবং স্যার। কিভাবে করলো একটু ক্যালকুলেটর ধরে ধরে চেক করবা, আলটিমেটলি করে ফেলতে পারবা, কোনো অসুবিধা নেই।
এরিয়া y1 কি কি কিভাবে আসলো, v1 কি, v1 তো আমরা জানি q বাই a, q দেওয়া আছে, এরিয়া দিয়ে ভাগ করলেই এটা আসবে। এবং এটার জন্য ভেলোসিটি হেডটা বের করলাম, টোটাল এনার্জি হেড y1 z v স্কয়ার বাই 2g, p বের করলাম। হ্যাঁ, p কি দিয়ে বের করলাম, এই ডেপথ দিয়ে বের করলাম p, পিটা বের করতে পারো না? জি স্যার। আর বের করতে পারো a বাই p। প্রত্যেকটা প্রবলেম করলে কিন্তু বাকিটা এই লাস্টেরটা কিন্তু একশো ইন্টারেস্টিং। এটা কিন্তু আমাদের ন্যাচারাল চ্যানেলের জন্য আমরা করি। রিভার তো কোনো সময় স্ট্রেট হয় না, রিভার ইঞ্জিনিয়ারিং এটুকু অ্যাপ্লাই করি আমরা। তাহলে এক্সাম্পল 5.1, 5.2, 5.3, 5.4, 5.6, 5.7 এই 5-4টা না 5-6টা প্রবলেম করলেই তুমি এক্সপার্ট হয়ে গেলা, বাকি দরকার নাই। ঠিক আছে? জি স্যার। আর নিচে এগুলো আর পর পাচ্ছি না। For the examination, these are not required. Okay? এগুলি সব মেথড, এগুলি আমাদের সময় নেই। ইজরা মেথড, এগুলি আরেকটা মেথড, অন্যরকম মেথড, ওই মেথডে আরেকটা নতুন মেথড, এগুলো আমি পড়াচ্ছি না। ঠিক আছে? তো আমাদেরটা এই শীটের এই পর্যন্তই। আমি যেটা বললাম কোন পর্যন্ত, এক্সাম্পল 5-7 পর্যন্ত পরীক্ষার জন্য, আপ টু এক্সাম, আপ টু দিস। ঠিক আছে? জি স্যার। ওকে, কোনো কিছু ক্লাস পড়াশোনা আর তো ক্লাস নাই ইনশাল্লাহ। এখন একটু পড়াশোনা করো, আর ক্লাসে যেগুলি বুঝিয়েছে এগুলি বুঝো, আর বেশি দরকার নেই। আর পরীক্ষার জন্য তো তোমরা আজকে পরীক্ষা দিলা, আমি দেখবো তোমরা বুঝলা কিনা। তোমাদের প্রথম অ্যান্সারটা হচ্ছে আমি যদি কোনো স্ট্রাকচার বানাতে চাই, তাহলে স্ট্রাকচারের জন্য আমাকে স্ট্রাকচারের লোকেশন অ্যান্ড এর হাইটটা দরকার। সেই জন্য আমাকে এই ক্যাজুয়াল ভেরিড ফ্লো অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? অ্যান্ড প্রোফাইলটার নেচারটা বুঝতে হবে। এই তিনটা জিনিসটা দিয়ে দিতে হবে। আর 2 নম্বরটা অ্যান্সার হচ্ছে আমার আমি কেন বলছি এটা অ্যান্সারটা বলছি, পরীক্ষার জন্য হয়তো বা উই ক্যান রিপিট সেম কোশ্চেন ইন ডিফারেন্ট ওয়ে। সো 2 নম্বরটা হচ্ছে দুইটা কার্ভ আসে, একটা হলো ড্র ডাউন কার্ভ, একটা হলো ব্যাকওয়াটার কার্ভ, বেসিক্যালি, তাই না? আর তো না, একটা ড্র ডাউন কার্ভ আর ব্যাকওয়াটার কার্ভ, এই দুই রকমেরই কার্ভ হয়। একটা নিচের দিকে নামে ডিওয়াই ডিএক্স নেগেটিভ, আর ডিআই ডিএক্স পজিটিভ। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে 4 নাম্বার বের করলেই তুমি স্লোপটা বের করতে পারবে। 4 নাম্বার যদি সুপার ক্রিটিক্যাল ফ্লো হয় তাহলে কি হবে? স্টিপ স্লোপ। কারণ এইটুক স্টিপ স্লোপ হলে তুমি কার্ভটা কি হবে, S1, S2, S3 এঁকে দিবা 4 নাম্বার প্রশ্নে। ইজি না? পারছো তো ভাই? জি স্যার। না পারলেও কোনো অসুবিধা নেই, দেখবো অনেক কি পারছো আর কি। আজকে থাকুক, তোমাদের আজকে তো ক্লাস শেষ হয়ে যাবে, আমি তো নেক্সট ক্লাসে বন্ধ না কি? জি স্যার। বন্ধ না থাকলে আমরা নিব ক্লাস। 29 তারিখ বন্ধ নাকি? এই শবে বরাতের বন্ধ নাকি? বলো দেখি। তো আমাদের নেক্সট ক্লাস যদি খোলা থাকে, আমাকে নেক্সট ক্লাস আর দরকার নেই, এটুকুই পড়ো আজকে। হ্যাঁ, আর কোনো প্রবলেম হলে ইউ ক্যান ফোন মি টু ডিসকাস এনি ম্যাটার। ওকে, I can stop recording.